প্রত্যেকের বাড়িতে এই গাছটি থাকা খুবই দরকার। কারণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গাছটিকে তিনি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বরকতের দিক থেকে এই গাছটি মুসলমানদের মতো, মোমেনদের মতো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মোমেনদের সব কিছু যেমন দামি, তেমন করে এই গাছটিরও সব কিছু দামি, এই গাছটির সব কিছু কাজে লাগে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছটি খুবই বরকতময় পূর্ণ। আর ওই গাছের মধ্যে যেই ফল ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফলকে তিনি খুব পছন্দ করতেন। ওই ফল 2-3টা খেয়ে একটু যদি পানি পান করেন আপনার ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাবে, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটিকে তিনি খুব পছন্দ করতেন। সাহাবীদের মধ্য থেকে সব থেকে বেশি যে সাহাবী হায়াত পেয়েছিলেন ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথমে একটি গির্জার মধ্যে, তিনি মুসলমান হওয়ার আগে গির্জার মধ্যে 30 বছরের মতো ছিলেন, আল্লাহকে খুঁজতেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করেন, সত্য ধর্মকে তিনি তালাশ করতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন এবং নবুয়ত প্রাপ্ত তিনি হলেন। মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন। তার আগের ঘটনা, হযরতে সালমান ফারসি একটি গির্জার মধ্যে 30 বছর, এমন করে উনি যখন আরেকটা গেলেন, এমন করে 2-3টা গির্জার মধ্যে প্রায় 30 বছর করে উনি খেদমতে ছিলেন। সর্বশেষ যেই গির্জার মধ্যে ছিলেন ওই গির্জার যে পাদ্রী ছিলেন ওই পাদ্রীকে প্রশ্ন করলেন, আমি আমার আল্লাহকে পেতে চাই, সত্য ধর্মকে পেতে চাই। এবার ওই পাদ্রী খুবই অসুস্থ ছিলেন, তিনি কিতাব পড়েছেন। হযরতে ঈসা রুহুল্লাহর উপরে যেই কিতাব নাজিল হলো ওই কিতাব তিনি পড়েছেন। আর ওই কিতাবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ আছে। এবার ওই পাদ্রীটা খুবই বয়স্ক, বৃদ্ধ মানুষ, চলতে পারে না। তিনি বলতেছেন, তুমি আমার কাছে এসেছ, যদি আমার দৈহিক শক্তি যদি থাকতো তাহলে আমি তোমাকে নিয়ে ওই রসুলের কাছে যেতাম, নবীর কাছে যেতাম, সত্য ধর্ম নিয়ে যিনি এসেছেন তার কাছে তোমাকে নিয়ে যেতাম। কিন্তু আমার তো শরীরের মধ্যে শক্তি নাই, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। সালমান ফারসিকে সুসংবাদ দিয়ে দিলেন, আমি তোমাকে এমন কয়েকটি কথা বলবো, এই চিহ্নগুলা যদি যার মধ্যে পাইবা তাহলে তুমি মনে করবা তিনি সত্য নবী। 1 নম্বর হলো, যেই জায়গার মধ্যে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ থাকবে ওই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজি থাকবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদাকা গ্রহণ করেন না, সাদকা তিনি গ্রহণ করেন না। 3 নম্বর হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার তিনি বলতেছেন, এত খেজুর গাছ পাবো কোথায়? এবার তিনি ওই সন্ধানে এবার তিনি বের হচ্ছেন, চলতেছেন। প্রতিমধ্যে ডাকাতের দল ওনার হাত পা ধরে ওনাকে হাত পা বেঁধে নিয়ে গেলেন মদিনায়। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব থেকে মদিনা। তখন নিয়ে যাওয়ার পরে দেখতেছে একজন ইহুদির কাছে ওনাকে বিক্রি করে দিলেন, বৃদ্ধ মানুষ সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এবার তিনি দেখতেছেন যে জায়গার মধ্যে গেছেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ দেখা যায়। ওনাকে খেজুর গাছ দেখাশোনার দায়িত্ব দিলেন, বৃদ্ধ মানুষ অন্যান্য কাজ করতে পারবে না। এবার তিনি খেজুর বাগানে প্রত্যেক দিন কাজ করেন। হঠাৎ করে একদিন দেখেন ইহুদি তার যে মালিক ছিল, ওনার যেই মালিক ছিলেন ওই মালিকের ছেলে আরেকজন বন্ধু কথা বলতেছে যে মদিনার মধ্যে এমন একজন এসেছে যার চেহারা চাঁদের চেয়েও সুন্দর, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এবং ওনার ব্যাপারে প্রশংসার কথা বললেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মনে এমন একটা বিশ্বাস জেগে গেল, আমি যার সন্ধানে এসেছি তিনিই মনে হয় এই লোকটি।
কাজ শেষ করলেন। কাজ শেষ করার পরে আবার ঠিকানা নিয়ে ওই জায়গার মধ্যে গেলেন। গিয়ে দেখেন সাহাবীরা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আর তিনি উকি ঝুঁকি দিয়ে যখন তিনি উকি মেরে যখন তাকালেন, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার তিনি যাওয়ার সময় আজকে শুধু দেখে চলে আসলেন, তারপর দিন 5টা খেজুর নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, 5টা খেজুর, বলেন এটা আপনাকে সাদকা। রাসূল বলেন আমি সাদকা গ্রহণ করি না। আবার তিনি চলে গেলেন, তারপর দিন 5টা খেজুর নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া। নবীজি হাদিয়া গ্রহণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন করে আসা যাওয়া করতেছেন, এমন করে আসা যাওয়া করতেছেন। কিন্তু তারপর তিনি এত কষ্ট করে নবীর সন্ধান পাইলেন। এবার মালিককে বললেন যে আমাকে আপনি আজাদ করে দেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে আমি দিন এবং ইসলাম সম্পর্কে জানবো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। বলে না ছাড়া যাবে না, একটি শর্তে তোমাকে ছাড়া হবে, 200 খেজুর গাছ তুমি লাগাবে। 200 খেজুর গাছ লাগানোর পরে 200 খেজুর গাছে যদি খেজুর ধরে তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। একথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমাকে আজাদ করতে চায় না, কিন্তু একটি শর্ত দিয়েছে, 200 খেজুর গাছ লাগানোর পরে 200 খেজুর গাছেই যদি খেজুর ধরে তাহলে আমাকে আজাদ করে দিবেন। আল্লাহ রাসূল বললেন চলো। এবার খেজুর গাছ চারা নিলেন বা বিচি নিলেন, নেওয়ার পরে খেজুর গাছ লাগাচ্ছেন। এমন করে 1টা 2টা 3টা একদিক দিয়ে লাগিয়ে যাচ্ছেন, আরেক দিক দিয়ে খেজুর গাছ বড় হতে লাগলো। এবং প্রত্যেকটা খেজুর গাছে খেজুর আল্লাহ তাআলার কুদরতিতে খেজুর ধরে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 200 থেকে 200 গাছের মধ্যে খেজুর ধরল। তারপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার যেই ইহুদি যেই মালিক ছিল আজাদ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরও প্রচুর ঘটনা আছে, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে আপনাদের সামনে বললাম। তো এই খেজুর গাছ হচ্ছে বরকতের গাছ। আপনার বাড়িতে খেজুর গাছ রাখার চেষ্টা করবেন, রহমত বরকত থাকবে। শুধু তাই নয়, মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল যেই গাছের মধ্যে ঠেস দিয়ে খুতবা দিতেন, ওই গাছটি ছিল খেজুর গাছ। ওই গাছটি ছিল উসওয়াতুনে হান্নানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাতুন নামক একজন মহিলা আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দক্ষ মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি, আপনার জন্য সুন্দর করে দামি কাঠ দিয়ে একটি মিম্বার বানিয়ে দেই। রাসূল নির্দেশ দিলেন। তখন মিম্বার বানানো হলো। যখন মিম্বার মসজিদের মধ্যে রাখা হলো, একটি রেওয়ায়েতে এসছে রাসূল যখন মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন, উটের আপনার হেনহেনানি শব্দের মতো কান্নার আওয়াজ আসতেছে। আবার আরেকটি রেওয়ায়েতে এসেছে বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ রাসূল কানটা বাড়িয়ে দিলে কি কান্না করো কেন? কান্না আরও বেড়ে গেল। বলতেছে আমি তোমার জন্য দোয়া করব, তুমি তো মরা খেজুর গাছ, তুমি জিন্দা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে, সবাই তোমার থেকে খেজুর খাবে। উসওয়াতুনে হান্নানা। তখন তিনি রাজি হলেন না। রাজি না হওয়ার পর আল্লাহ রাসূল বললেন যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি জান্নাতেও আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিবেন, জান্নাতে পর্যন্ত তুমি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটা ভালোবাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছকে। এজন্য আপনার বাড়িতে যদি আপনি খেজুর গাছ যদি রাখেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে। খেজুর গাছ রাখার চেষ্টা করবেন, এটাকে বরকতের দিক থেকে মুসলমান বলা হয়েছে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে বলো তো কোন গাছকে মুসলমান বলা হয়? সাহাবীরা তাদের অন্তরটা জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন। সব গাছ দেখতেছেন কোন গাছ। নবীজি বললেন অন্তর জঙ্গলে রাখলে হবে? এই গাছ তো তোমাদের আশেপাশে আছে, খেজুর গাছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রত্যেকের বাড়িতে যাদের জায়গা আছে খেজুর গাছ লাগানো, কমপক্ষে একটি হলেও লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।